হে এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গলার অবস্থা ভীষণ খারাপ, কারণ প্রচণ্ড সর্দি জ্বর হয়েছে, তাই জন্য। বড়দার তরফ থেকে সেদিনকে ছিল ফিস্ট, তাই তখন আমি আর মা বোন যাচ্ছিলাম, আর বাপি আর ও অফিস থেকে ফিরে আসবে। এসে আমরা বৌদির কাছে একটু আড্ডা গল্প করে বেরিয়ে দেখছি, তখন মা, ছোটো মা, কাকিমা, মেজো মা মিলে সবাই মিলে ওরা সবজি কাটছে। আর নিচে এসে দেখি বড় পিসাই আর বাপি মিলে রান্নার জোগাড় করছে। সেদিনকে রান্নাটা বাপিই করেছিল, আর মা, ছোটো মা মিলে হেল্প করেছিল। ছোটকা ফোটকা সবাই ছিল। আর এই যে দাদার রিসেপশানে যে ফুচকাগুলো, অনেক ফুচকা বেঁচে গেছিলো, তো যে ফুচকাগুলো বেঁচে গেছিলো সেদিনকে সেই ফুচকাগুলো দিয়ে চুরমুর বানানো হলো সবাই মিলে। তখন মোটামুটি প্রায় সবাই এসে গেছে। এইখানটায় দেখো সবাই মিলে বসে গল্প করছি। তারপরে করতে করতে এখানে সবাই এবার চুরমুর মাখার পালা। তো সবাই মিলে আমরা বোনেরাই মিলে একটু চুরমুর মেখে ফেললাম। অনেকটাই ফুচকা বেঁচেছিল, যে কারণে অনেকটা পরিমাণে মাখতে হয়েছিল। আর আমরা সেদিনকে অনেকজন ছিলাম। শুধু আমরাই যে মেখেছি তা নয়, আমাদেরকে সবাই বড়রা হেল্পও করেছে, মেজো মা, ছোটো মা, মা মিলে। এখানে দেখো আমি আর রিম্পি দিদি আলুগুলো কেটে নিচ্ছি ছুরি দিয়ে। আলুগুলোকে চটকে মাখা হয়নি, পিস পিস করেই মাখা হয়েছিল। বাড়ির সবাই যখন একসাথে মিলে কাজ করা হয়, তখন যেন সেই খাবারের স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়, আর করতেও ভীষণ মজা লাগে। তা আবার সব ভাই বোনেরা একসঙ্গে। এই ফিস্টটা হচ্ছিল বড়দার দৌড় ধরার টাকাতে। তো সব বোনেরা মিলে যে দৌড় ধরা হয়েছিল, সেই টাকাতেই এই ফিস্টটা। আর এই যে সবাই মিলে আমরা সেদিনকে খুব মজা করেছি। এই যে দেখো নতুন বৌদি এখানে বসে আছে, আর এটা হচ্ছে দিদি ভাইয়ের মেয়ে। কি সুন্দর আর কি মিষ্টিও, খুব সুন্দর। প্রথম প্রথম সবাইকে দেখে লজ্জা পেলেও পরে সবার সঙ্গে মিশে গেছিলো খুব ভালো করে। আর এই যে বড় মা দিদি ভাইয়ের সাথে কথা বলছে, আর বর্দা সবটা ঘুরে ঘুরে দেখছে যে সব ঠিক মতো হচ্ছে কিনা। দাও নাচের আগেই তো হাততালি দিয়ে দিচ্ছ।
হচ্ছে কি দেখছে। ওপরে নাচানাচির মাঝখানে হঠাৎ মনে পড়েছে নিচে রান্না হচ্ছে, একবার নিচে থেকে ঘুরে আসি। ওই জন্য নিচে এসে দেখলাম এখানে 3 জনে মিলে এরাই লেগে পড়েছে রান্না করতে। তখন এ একবার খুন্তি নাড়ছে ও একবার খুন্তি নাড়ছে। বরজেঠুর পর এবার পালা ছোটকার, আর বাপি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রেস্ট করছিল। ছোটকার সঙ্গে প্রচুর আমার ইয়ার্কি চলে, তাই ছোটকাকে রাগিয়ে বলছিলাম যে যার হাতে আজকে খুন্তি পড়েছে সেই রান্না আর খাওয়া যাবে না। সবাই দেখতেই পাচ্ছ সবাই মিলে কতটা এনজয় করা হচ্ছিল, নাচানাচি আনন্দ হই হুল্লোড় কোনোটারই খামতি ছিল না। আর তখন মেজজেঠু ছিল না, আর মেজজেঠু এসেছে অনেকটা দেরিতে, একদম খাওয়ার আগেই। তো মেজজেঠু তখন দাঁড়িয়ে থেকে দেখছে যে সবাই ঠিকঠাক করে খাওয়া হচ্ছে কিনা। এই যে আর কার কী লাগবে বড়দা সেটাই দিতে এসেছে। এখানে বড়দাও সার্ভ করছে সবাইকে। জোগাড় থেকে শুরু করে রান্না ইভেন সার্ভ করা পর্যন্ত সবটাই নিজেরা করা হয়েছিল। তো এর মজাটাই একটা ভীষণ আলাদা ছিল। এই যে প্রথম ব্যাচে ওরা খেয়ে নেওয়ার পরে আমরা সেকেন্ড ব্যাচে বসে পড়েছি। বৌদি, বড়দা, আমরা বোনেরা, কাকা, বাপি, ভাইরা সবাই মিলে। আর একদম শেষ ব্যাচে এনারা কজন, মায়েরা 4 জনে, আর জেঠু আর মিমি তখনও খেয়ে যাচ্ছে। ওর খাওয়া ভীষণ স্লো, তাই শুনি তোকে একটু রাগাচ্ছিল যে প্রথম ব্যাচে খেতে বসে শেষ ব্যাচে ওঠা, কত খাচ্ছে। আর এখানে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা তাই এখানে বসে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করছিলাম। বাড়ির সব্বার সঙ্গে এই আনন্দ মজা করে কাটানো সময়গুলো যেন চিরদিন মনে থেকে যায়, আর প্রত্যেকটা স্মৃতিতে থেকে যায়। যখন মনে হয় এই করছিলাম ওই করছিলাম, নিজেদের ব্যস্ততার মাঝে সময় অসময় এই স্মৃতিগুলোই ভেসে ওঠে বারবার। এত হই হুল্লোড় মজার পর সবাই আবার সবার রোজগার জীবনে যে যার জায়গায় ফিরে যাওয়া, আবার কাজের মাঝে ব্যস্ত হয়ে যাওয়া। আবার যে কবে এরকম দিন পাবো সে আর কেউই জানি না। এই ছবি আর ভিডিওগুলোই আমাদের মনে করিয়ে দেবে যে আমরা কত সেই দিনকে মজা করেছি, হই হুল্লোড় করেছি, আর অনেক আনন্দের মুহূর্ত কাটিয়েছি একসঙ্গে। তাই পরে যখন দেখা হয় এগুলো যেন খুব মন খারাপ লাগে। আর এটাই মনে হয় কি যে যদি আবার ওই দিনগুলো সময়গুলো ফিরে পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো। বাই বাই।